কি হয়েছে মিনু? তোর চোখ মুখ এরকম লাল কেন? আর সঙ্গে সুটকেস এনেছিস কেন? এদের তো আমি সব কথা বলতে পারবো না। নিজের স্বামীকে, নিজের শ্বশুর বাড়িকে কিছুতেই আমি সবার কাছে ছোট করতে পারবো না। তাতে তো আমারই অসম্মান। কি হয়েছে রে মিনু? হ্যাঁ মা, কি হয়েছে? চুপ করে আসোস কেন? দেই দেই মুখখান দেই দেই দেই। তুলি তো ঠিক কথাই কইছে। তোর চোখ মুখ ফুলা ফুলা লাগতেছে কেন? কাঁদছিস নাকি খুব? কি হয়েছে মা, কি হয়েছে? কিছু হয়নি তো। মুখ চোখ কেন ফুলবে? ও হেমন্তকাল পড়ে গেছে তো, সিজন চেঞ্জ হচ্ছে, তাই বোধহয় ঠান্ডা লেগে গেছে। পরশু অব্দি তো তুই ঠিকই ছিলি, কাল বারাসাত গেলি, তখনও কিছু হয়নি। ইভেন সকালবেলা কার্তিক দা ওয়ার্কশপে এসে বললো তুই নাকি খুব আনন্দ করে পুজোর জোগাড় টোগাড় করছিস, আর এত অল্প সময়ের মধ্যে তোর এরকম চোখ মুখ লাল হয়ে গেল? না, কই জ্বর তো নেই। তাহলে তুই সুটকেসের মধ্যে করে এনেছিস কি? কি আছে ওর মধ্যে? আমার জামা কাপড়। জামা কাপড়? কেন এত জামা কাপড় আনছিস কেন? হ্যাঁ, এখানে থাকবো তাই। এখানে থাকবি মানে? এখানে মানে এই ওয়ার্কশপে, আমার ঘরে যেমন আগে থাকতাম। হ্যাঁ, এটা কি কথা কইতেছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারতেছি না কি কইতেছিস। এই বুঝতে পারতেছিস পরেশ? এই লগেন, তুই কিছু তুলি, তোরা কিছু বুঝিস? আমি কিছু বুঝতে পারতেছি না। আমি আর ও বাড়িতে থাকবো না এমন মজা, এখানে তোমার কাছে থাকবো। এটা কেন বুঝতে পারছো না? পারতাছি না কারণ এটা বুঝার মতন কথা না, তাই দাও। আমি এখন বাপ, আমি আমার মাইয়ার বিয়া দিছি তো। এখন মাইয়া বাপের কাছে আসবো, বাপের খোঁজ খবর নিব, এইটা অন্য কথা। কিন্তু আমার চাওয়ার তো একখান আছে কিছু। দুনিয়ার হগল বাপ যা চাই আমিও তাই চাই, যে আমার মাইয়া সুখে থাকবো, শ্বশুর ঘরে থাকবো, স্বামীর কাছে থাকবো না? এই ওয়ার্কশপ তো তোমার শ্বশুর ঘর না মা। এইখানে তুমি কনকাঞ্জলি তুইলা দিয়া বিদায় নিছো। এখন তুমি যদি কও তুমি এই ওয়ার্কশপে থাকবা, সেটা কেমন কথা হইল? তাই বুঝতে পারতেছি না তোমার কথা আমি। তুমি আমাকে থাকতে দিতে চাও না? না না, সেইটা না। আমি চাই তুমি তোমার স্বামীর পাশে থাকবা, শ্বশুর ঘরে থাকবা, এইটা আমি দেখতে চাই। বেশ, বুঝলাম। তুমি আমাকে ঢুকতে দেবে না। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। আমার তো আর কোথাও যাওয়ার আশ্রয় নেই। দেখি, খুঁজে দেখি। মিনু দাঁড়া, আয় ভেতরে আয়। তুলি, আমার কথা শোন। নীলু কাকা, তুমি চুপ করো। তুমি মেয়েদের ব্যাপারে বোঝো না, এই ব্যাপারে কোনো কথা বলো না। আরে বাবা, বুঝতে পারছো না? সোমদাদার সাথে রাগারাগি করেছে তাই এখানে চলে এসছে, নইলে সুটকেস নিয়ে কেউ কখনো আসে? আমি কিন্তু সে কথা বলিনি তুলি। আমি তো ঘাসে মুখ দিয়ে চলি মিনু, তাই কিচ্ছু বুঝি না। আরে ভালো করেছিস চলে এসেছিস। মাঝে মধ্যে ছেলেদের এরকম শাসানো দরকার, এতে ছেলেরা শিক্ষা পায়। চল ভেতরে চল। তুলি, কেন আবল তাবল বকছিস? ঢং করিস না তো বাবা, ন্যাকামি। আরে বাবা, বুঝেছি তোদের একটু বড়সড় ঝামেলা হয়েছে, এই তো তাই তুই মুখ ফুলিয়ে সুটকেস নিয়ে একবার বাপের বাড়ি চলে এসেছিস। আরে বাবা, বুঝি রে বুঝি। আরে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয়। আরে আমার মা তো এখনো বাবাকে বাড়ি চলে যাবো, বাপের বাড়ি চলে যাবো বলে শাসায়, তাতে কি হয়েছে? বলছি তো, চল ভেতরে চল, কিচ্ছু হবে না। নীলু কাকা, তুমি মিছি মিছি এত ভাবছো। আরে বাবা দেখো না, এক্ষুনি হয়তো সোমদাদা এসে হাজির হবে, তারপরে দুজনে আবার গলা জড়াজড়ি করে চলে যাবে। তুলি, তুই না বুঝে কেন এত কথা বলছিস?
আমি বললাম তো আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বললাম। তোর কি মনে হয় আমি সিরিয়াসলি বলছি না? উফ, তোর কাছে না এবার আমি মূর্তি গড়া না শিখে ঢং করা শিখবো, বুঝলি? আয় ভেতরে আয়, চল চোখে মুখে জল দে একটু। আমাদের তুলিটার মাথায় না বুদ্ধি আছে। আমরা কত কি ভেবে সাত পাঁচ ভেবে মরছি, আর ব্যাপারটা দেখ কত সহজে মিটিয়ে দিল। যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। না 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 না, কিন্তু আমি যে নিশ্চিন্ত হইতে পারতেছি না, আমি যে নিশ্চিন্ত হইতে নবমীর দিন পালবাড়িতে খাইতে বৈশাখ কি কাণ্ড ঘটছিল সে কথা আমি তোরে কই নাই নবেন, কই নাই? এত দামি চালের ভাত তো জীবনে কোনোদিন খাওনি বোধ হয়। তাও আবার এত দামি টেবিল চেয়ারে বসে, তাই না? দশমীর দিন পুরস্কার লওয়ানোর সময় কি হয়েছিল সেইটাও আমি তোরে কইছি, কই নাই? শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী যে সম্মান অর্জন করেছেন তিনি হলেন প্রয়াত শিল্পী শ্রী কালীকৃষ্ণ পালের সুযোগ্য পুত্র শ্রী সোমনাথ পাল। মিনুটা যে আমার বড় সরল, নিজের অধিকার খান বোঝে না। আরে ঠকান এত সহজ না, এত সহজ মানে বড় ভয় হইতেছে রে, আমার বড় ভয় হইতেছে। চরম ফৈক্কা ও এই ওয়ার্কশপে আমার কাছে আসে নাই তো? না না না, এইটা যদি হয় তাইলে তো জীবন খান তসমাস হইয়া যাইব। আমি নিশ্চিন্ত হইতে পারতেছি না রে, আমি নিশ্চিন্ত হইতে পারতেছি না রে নবেন, বড় ভয় হইতেছে। চরম ফৈক্কা যাই নাই তো। অনেক দিন ধরে তোকে আমি বলছি যে এই জাহ্নবীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দে, চুকিয়ে দে। শুনিসনি কোনো কথা তুই আমার? বিয়ের আগে থেকেই তো চেষ্টা চলছে সোম। বাবা, আমি তোমার দাদা ভাই চেষ্টা করেই যাচ্ছি জাহ্নবীকে তোমার জীবন থেকে মুছে দেওয়ার, জাহ্নবীকে তোমার জীবন থেকে দূরে সরানোর, কিন্তু উই অল ফেইলড। আমরা যত চেষ্টা করেছি তুমি তত বেশি ওকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছো। অদ্ভুত। আচ্ছা সোম, ধর মিনুর কথা আমি বাদ দিলাম, ধর মিনু তোর স্ত্রী নয়, তোর সঙ্গে মিনুর বিয়ে হয়নি, কিচ্ছু হয়নি। এই যে জাহ্নবী মেয়েটা, ও কি তোর কোনোভাবে উপযুক্ত বা এই পরিবারের সদস্য হয়ে ওঠার উপযুক্ত? ও নাকি তোর প্রেমিকা, তোকে নাকি ভালোবাসে, গার্লফ্রেন্ড। কেউ যদি কাউকে ভালোবাসে তার এত বড় সর্বনাশ করতে পারে? মানে আজকের ঘটনার পর আমি বুঝতে পারছি না একটা মেয়ে কি করে এই কাজটা করতে পারে যদি কাউকে ভালোবাসে। আমি তোমাকে অ্যালার্ট করেছিলাম সোম, মনে আছে? আমি এই কথাটাই বলতে গিয়েছিলাম তোমার কাছে, তুমি গুরুত্ব দাওনি। আমার মনে হচ্ছিল বারবার এই বদমাইশ মেয়েটা, শয়তান মেয়েটা এরকম কিছু একটা করবে। ঠিক সেটাই করে ছাড়লো। ও কিন্তু তাড়িয়ে ছাড়লো মিনুকে, আলটিমেটলি তাড়ালো এই বাড়ি থেকে। সত্যি যদি কোমরে দড়ি পরিয়ে তোমাকে লকআপে নিয়ে যায় না, আমি একদম আশ্চর্য হব না, জানো তো। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, অনেক কথা হয়েছে এই ব্যাপার নিয়ে। আর শোনো, এবার তোমাকে একটা সিদ্ধান্তে আসতেই হবে। কি করবে তুমি সেটা আমাকে বলো তো। শোনো, মিনু না থাকলে যে আমাদের ভাত জুটবে না, অন্ন জুটবে না, টাকা পয়সা টানাটানি হবে, সে সব কথা আমি বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু এই যে জাহ্নবী মেয়েটা, এর সঙ্গে তোমার আর সম্পর্ক রাখা চলবে না। একটা মেয়ে দিনের পর দিন তোমার ক্ষতি করছে, মিনুর ক্ষতি করছে, বাড়ির প্রত্যেকটা লোকের ক্ষতি করছে, আর তার সঙ্গে তুমি সম্পর্ক রাখবে, এটা হতে পারে না। উত্তর দাও আমার। তুমি কি এরপরও সম্পর্ক রাখবে? দাদা ভাই, আমি ওকে ইদানিং অ্যাভয়েড করার চেষ্টা করব। ব্যাস, চুপ। পাল বাড়িও তোমার, এই ওয়ার্কশপও তোমার। তুমি আমাকে দয়া করে আশ্রয় দিয়েছ, এটাই আমার কাছে অনেক। বাজলো তো